লজিক্যাল ডিসক্রিপেন্সি যারা আছেন ওনাদের কিন্তু হিয়ারিং কনফার্ম হয়ে গেল। তার কারণটা হচ্ছে এটা, যেটা বলার বিষয় মেনলি, গতকালকে আমি আপনাদেরকে ভিডিও বলেছিলাম যে লজিক্যাল ডিসক্রিপেন্সি কিন্তু আবার ব্যাক এসছে, ওনাদের যে হেয়ারিং হবে এটাও কনফার্ম আজকে আমি পেয়ে গেছি খবর। তার কারণটা হচ্ছে যিনারা আরও আছেন, এই সমস্ত যে সমস্তগুলো খবর কিন্তু আমরা পাই, নতুন নতুন যে সমস্ত আপডেট যা কিছু আছে বিএলও অ্যাপের মধ্যে, সেই সমস্তগুলো কিন্তু সব কিন্তু আরওরাই পাঠান আমাদের কাছে। আপনারা দেখবেন ম্যাক্সিমাম খবর সব কিছু সকালেই আসে। আমি কোনো কোনো খবর সন্ধ্যাবেলাও আপনাদের দিই, আবার কোনো কোনো খবর সকালবেলায় আপলোড করি। এইবারে এই যে যিনারা আছেন আরওরা ওনারা সারাদিন বিভিন্ন কাজে লিপ্ত থাকেন, তারপর থেকে কিন্তু ওনারা রাত্রেবেলা বাড়ি যান, সেখান থেকে ওনাদের লগ ইন করার পরে সেখান থেকে লজিক্যাল ডিসক্রিপেন্সি বা হিয়ারিং যা কিছু আসে ওনারা সেন্ড করেন রাত্রেবেলা, সকালবেলা উঠে সেই সমস্তগুলো বিওরা কিন্তু পেয়ে যান। এইবারে ব্যাপারটা হচ্ছে এটাই যে বর্তমানের যে লজিক্যাল ডিসক্রিপেন্সি ওনাদের কিন্তু যে ডকুমেন্টস আপলোড করার কোনো জায়গা দেয়নি, সেটা কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম যে ওই সমস্ত ভোটারদের কিন্তু এখনও ডকুমেন্টস আপলোড করার কোনো জায়গা দেয়নি। কী ডকুমেন্টস লাগবে কি না লাগবে সেইগুলো এখনও নোটিশ জেনারেট হয়নি। কিন্তু যে লজিক্যাল ডিসক্রিপেন্সিদের যে হিয়ারিং হবে, দেখেন দুরকমভাবে এইগুলো আসছে লজিক্যাল ডিসক্রিপেন্সিদের। একটা হচ্ছে যে লজিক্যাল ডিসক্রিপেন্সিদের মধ্যে আগে ছিল, কিন্তু অনেকে ডকুমেন্টস না দেওয়ার কারণে সেই সমস্তগুলো ডিরেক্টলি হিয়ারিংয়ে চলে এসছে। আর এখন যেইগুলো পড়ে আছে লজিক্যাল ডিসক্রিপেন্সির যে অপশানের মধ্যে, সেই সমস্তগুলোর যে হেয়ারিংয়ের ডেট, সেই হেয়ারিংয়ের ডেট কবে হবে কিন্তু এখনও পুরোপুরি জানা যায়নি। কিন্তু হ্যাঁ, তাদের হেয়ারিং 14 তারিখ থেকে স্টার্ট, হ্যাঁ সেটা আমি জেনেছি। কিন্তু কোন বুথে কার কবে হিয়ারিং হবে কি না হবে সেইগুলো এখনও পুরোপুরিভাবে সিলেক্ট করা হয়নি। তার কারণটা হচ্ছে দেখেন, একটু ওই বর্তমানে দেখবেন যে নির্বাচন কমিশন যারা বিদেশে আছেন তাদের জন্য একটু নিয়ম শিথিল করেছেন। তার কারণটা হচ্ছে বাড়ির যারা বাইরে আছেন তাদের বাড়ির ফ্যামিলির যে কোনো একজন যদি নিয়ে যান নোটিশ বা তার ডকুমেন্টসগুলো হিয়ারিংয়ে, তাহলে সেগুলো অ্যাকসেপ্ট করা হবে, যেটা আমি পেয়েছি। তার কারণটা হচ্ছে এটাই যে যখন হিয়ারিংয়ের নোটিশ ধরানো হচ্ছে তার থেকে 2-3 দিনের ফারাক হচ্ছে ওই হিয়ারিংয়ের ডেট, ওই কারণে এই সমস্ত নিয়মটা শিথিল করা হয়েছে এটাই। এখন দেখেন কোন কোন ডকুমেন্টস লাগবে কি না লাগবে আমি একদম পুরো আপনাদেরকে পুরো ক্রিস্টাল ক্লিয়ার করে বলে দিচ্ছি। দেখেন 87 সালের আগে যাদের জন্ম, যেরকম আজকে আমার বুথের এক ভোটারের হিয়ারিং আছে, আমাকে ফোন করেছেন, ওনার জন্ম 1974 সালে, ওনাকে ম্যাপিং করানো হয়নি। তার কারণটা হচ্ছে একটাই, ওনার যে বয়স 50+ হয়ে গেছিলো, ট্রান্সফারের কারণে নো ম্যাপিং করানো হয়েছে, যেটা আমরা বলেছিলাম যে নো ম্যাপিং করানো হয়ে গেছে, যাদের 50+ বয়স প্রয়োজনীয় হিসাবে আছেন তাদের নো ম্যাপিং করাতে হবে। ওনার 1994 সালে মার্কশিট আছে মাধ্যমিকের অ্যাডমিট, তা ওনার শুধু জাস্ট মাধ্যমিকের অ্যাডমিটটা নিয়ে গেলে হবে, ওনার কিচ্ছু লাগবে না। এইবার দেখবেন প্রচুর মানুষের মাধ্যমিকের অ্যাডমিট, বার্থ সার্টিফিকেট, এই সমস্ত কিছু নেই, যাদের 87 সালের আগে জন্ম। যেরকম গতকালকে আমি আরেকজনকে গত আগের যে একজন আমি আপনাদেরকে ভিডিও বানিয়েছিলাম যে একজনের 1970 সালে জন্ম, তার কিছুই নেই, তার জমির দলিল থেকে শুরু করে নতুন কিছুই নেই, মানে পুরনো কিছুই নেই, শুধু আধার কার্ডটা আছে আর প্যান কার্ডটা আছে। আর ওখানে কিন্তু আমি লিখে দিয়েছিলাম যে অমুক ভোটারের যে বাড়ির ফ্যামিলির নাম লিস্টেড আছে 1958, 1966, 1971, এবং সেই নিজস্ব ভোটার তার 1995, 1999, 2001 সালে তার লিস্টেড আছে তার নাম। ট্রান্সফারের কারণে ওটা দেখেন, আমি বিএলও হিসাবে যতটুকু করতে পারি একটা ভোটারের জন্য সেইটুকুনি। আমি যখন বললাম যে স্যার এরকম এই ব্যাপার, অনেক পুরনো ভোটার কিন্তু কিছু করার নেই, তখন ডকুমেন্টস কিছু নেই, তা উনি বললেন যে এক কাজ করেন, তাহলে আপনি ওই একটু নোট করে দেন যে নোটিশের উপরে, এইটুকু আমি করতে পারি। কারণ যত ভোটার যা কিছু আছে যারা পুরনো যদি হয়ে থাকে, তাদের যেহেতু ভোটার লিস্ট বা কোনো পুরনো যে আই কার্ড যে সমস্তগুলো আছে, মানে ভোটার কার্ড পুরনো, সেই সমস্তগুলো কিন্তু লিস্টেড করা কোনো জায়গার ভিতরে নেই। সেইগুলো আমি বলেছিলাম যে অন্য ডকুমেন্টসের জায়গায় ভিত্তি করে ওখানে লিস্ট করা হচ্ছে। এখন এই সমস্ত ভোটারদের নাম না উঠলে আবার ফর্ম 6 ফিল আপ করতে হবে, ব্যাপারটা হচ্ছে এটাই। এইবারে ব্যাপার যেটা আসছে সেটা হচ্ছে দেখেন, প্রথম কথা হচ্ছে যে সমস্ত লজিক্যাল ডিসক্রিপেন্সি এসছে ওদের ডকুমেন্টস আর বর্তমানে ডকুমেন্টস, মানে যারা নো ম্যাপিং আছে তাদের ডকুমেন্টস পুরো সেম লাগছে যতটুকু যা শুনছি। এইবারে যদি সেম লাগে আবার সেম না লাগে, দুটোর মধ্যে কেমন পার্থক্য দেখেন। সেম যদি লাগে তাহলে কি হবে দেখেন, আগের যেসব ডকুমেন্ট যা আছে ওইগুলো সব কিছু লাগবে, কিন্তু প্রচুর ভোটার আছে লজিক্যাল ডিসক্রিপেন্সি যাদের 2002 সালের পুরো প্রয়োজনই ছিল, কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সি নামের কারণে বা 50+ এজের কারণে বা ঠাকুরদা বা গ্র্যান্ড প্যারেন্টসের সঙ্গে তার ডিফারেন্স আন্ডার 40 বা 6টার বেশি সন্তান যাদের আছে তাদের তো লজিক্যাল ডিসক্রিপেন্সির মধ্যে পড়ে আছে, বিশেষ করে এইগুলো। তো এই সমস্ত ভোটারদের যদি সেম ডকুমেন্টস লাগে তাহলে কিন্তু প্রচুর ভোটার আছেন তারা ফাঁসাতে পড়বেন একদম 100%।
প্রচুর ভোটার আছেন। কারণ সবাই জেনে বসে আছেন যে আমার বাড়ির ফ্যামিলি 2002-এ আমার নাম ছিল, কেন আমার এই সমস্ত হিয়ারিংয়ে আসবে, যেহেতু আমাকে আজকে অনেকেই সকালে ফোন করেছেন। আমি গতকালকে লিস্ট দিয়েছিলাম, বাড়ির ফ্যামিলি থেকে ফোন করেছেন যে এরকম এই ব্যাপার, কেন কী সমস্যার জন্য নাম ব্যাক আসলো, কী জন্য হিয়ারিং আসলো। আমি বললাম এই সমস্তগুলো কিন্তু আমাদের কিছুই করার নেই। লজিক্যাল ডিসক্রিপেন্সি অনেকের আমরা বিও লেটারের মাধ্যমে আমি যতটা দেখলাম যে পুরোপুরি কনফার্ম হয়ে গেছে, যাদের হিয়ারিং আর হবে না সেই সমস্ত ভোটারদের অনেক বেশি গলদ আছে, কিন্তু তাদের হিয়ারিং আর হবে না। কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সির মধ্যে যেগুলো আবার এসছে তাদের তার থেকে অনেক কম গলদ আছে, কিন্তু তাদের কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সি আসছে। এর মধ্যে কি কারণ কি না কারণ এটা আমি জানি না। এইটাই মানে আমার কথা হচ্ছে, যাদের সমস্যা তাদেরকে হিয়ারিংয়ে দেখা হোক, তাতে কোনো সমস্যা কিছু নেই। যাদের সমস্যা একজনের থেকে কম, যার সমস্যা কম তাকে ডাকা হলো হিয়ারিংয়ে, যার সমস্যা বেশি তার ডাকা হচ্ছে না হিয়ারিংয়ে। এর মধ্যে কি কারণ সেটা কিন্তু আমি জানতে পারিনি, সেটা আপনারা হয়তো বুঝতে পারছেন যে কী জন্য এই সমস্তগুলো হচ্ছে। কিন্তু এটুকু 100% কনফার্ম যেটা আমি বললাম এটাই, যে যাদের সমস্যা কম তারা কিন্তু অনেকেই আছেন হিয়ারিংয়ের মধ্যে, যাদের সমস্যা বেশি অনেকেই আছেন তারা কিন্তু হিয়ারিংয়ের মধ্যে নেই। এটাই হচ্ছে ব্যাপার। তা আজীবন ধরেই কিন্তু সমস্যা মানুষের মধ্যে পড়তে হয়, যাদের বিশেষ করে যাদের হিয়ারিং যাদের হচ্ছে সাধারণ মানুষ সব ম্যাক্সিমাম সব। কারণ গতকালকে পাড়াতে আমি গেছিলাম এই নোটিশ দিতে। এইবারে দেখেন, যাদের 87 সাল থেকে 2004-এর মধ্যে যারা জন্ম আছে তাদের অনেকেরই আছে যে কোনো ডকুমেন্টস কিছু নেই, শুধু আধার কার্ড ছাড়া, আর বাদ বাকি অ্যাকসেপ্ট করা হচ্ছে না। শ্রম কার্ড থেকে শুরু করে, হ্যাঁ আপনারা শ্রম কার্ড কিন্তু অ্যাপ্লাই করতে পারেন, ওটা দিনের দিন হয়ে যাচ্ছে। শ্রম কার্ডটা অনেক জায়গায় গুরুত্ব দেওয়া হচ্ছে, শ্রম কার্ড যেটা আছে, হ্যাঁ আবার অনেকে করছেন না, গুরুত্ব দিচ্ছেন না, সেটা হচ্ছে কিন্তু আপনার এলাকার যিনি ARO আছেন বা যিনি মাইক্রো অবজারভার আছেন তার উপর ডিপেন্ড করবে। এখন কথা হচ্ছে এই AROরা কিন্তু সমস্ত কিছু ডকুমেন্টস সেগুলোকে আপলোড করে DEOর কাছে পাঠাতে, সেখান থেকে কিন্তু আপনার নাম সিলেক্ট হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি কোনো BROর হাতেও কিছু নেই, কোনো AR হাতেও কিছু নেই, সেখান থেকে আরও যাচ্ছে অন্য জায়গায়। এটাই হচ্ছে মেন কথা। তা ব্যাপারটা হচ্ছে আপনার ভোট থাকবে কি না থাকবে, আপনার কি হবে কি না হবে, সেটা কিন্তু আপনার BLO জানে না। হ্যাঁ হ্যাঁ, BLO যে সমস্তগুলো পুরোপুরি লিগ্যাল ম্যাপিং করিয়ে দিয়েছেন, হ্যাঁ ভিতর থেকে দেখে বা কোনো, সেটা ব্যাপারটা আলাদা। কিন্তু যাদের পুরোপুরি লিগ্যাল মানুষ আছেন, কোনো সমস্যা আছে বিশেষ করে, তারা যে কী পরিমাণে ফাঁসতে চলেছেন এটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। একটা ভীষণ পরিমাণে সমস্যার মধ্যে পড়বেন। এটাই হচ্ছে ব্যাপার। অনেক পুরনো মানুষ আছেন তাদের কিন্তু এই সমস্যা হচ্ছে হিয়ারিংয়ে। এইবার দেখেন, ওই যেটা আমি বললাম যে 87 থেকে 2004-এর মধ্যে জন্ম আছে, ওদের ডকুমেন্টস একটাও নেই। আধার কার্ড যদি থাকে নিয়ে যাবেন, কিছু করার নেই তো ডকুমেন্টস। জমির দলিল, যখন আমার একজন সকালে একটু করে ফোন করলেন, মানে ভিডিওটা করার আগে বললেন যে আমার 1951 সালের দলিল আছে, মানে আমার বাবার, তা ওটা নিয়ে যান, কিন্তু ওনার লাগবে না। তার কারণটা হচ্ছে ওনার মাধ্যমিক অ্যাডমিটটা আছে, ওনার জন্ম হচ্ছে 1974 সালে। অনেকের আছে যাদের জন্ম 1987-এর আগে, তাদের ডকুমেন্টস অনেক কিছুই আছে। অনেকে আছে যে যাদের জন্ম 87 থেকে 2004-এর মধ্যে, পুরো লিগাল মানুষ, কিন্তু কোনো সমস্যা কিছু নেই, নিজের ডকুমেন্টস পাবে। যেরকম আমার যদি হিয়ারিং যদি আসতো তাহলে কী হতো, আমার মাধ্যমিক অ্যাডমিট আছে, আমার সব কিছুই আছে, কিন্তু আমার বাবার কোনো পাসপোর্ট নেই, আমার বাবার কোনো যেটা জমির দলিল যেটা আছে, বাবার 1938-35 এরকম একটা জমির দলিল আছে, এরকম বাড়ি যতটুকু যা দেখলাম আমি, আরও আছে 50-51 অনেক কিছুই আছে। কিন্তু দেখেন এই জমির দলিল যদি সেই পার্টটা না হয়, আমি যদি খুলে দেখে নিই আমার বাবার কিছুই নেই, না বার্থ সার্টিফিকেট আছে না ভোটার সার্টিফিকেট আছে, তখন আমি বাবার ডকুমেন্টস হিসেবে কী দেখাবো? এরকম আমার মতো পাবলিক প্রচুর আছেন, যদি আমার মতন অনেকেই আছেন যাদের লজিক্যাল ডিসক্রিপেন্সি পড়ে গেছে, কিন্তু তারা নিজের ডকুমেন্টস দেখাতে পারবেন কিন্তু বাবার ডকুমেন্টস হিসেবে রাখতে পারবেন না। কারণ 1987 থেকে 2004-এর মধ্যে যদি জন্ম হয়ে থাকে তাহলে তার বাবার ডকুমেন্টস, তার ডকুমেন্টস লাগবে একটা করে মিনিমাম। হ্যাঁ, তার ডকুমেন্টস ওই যে 11টার মধ্যে, বাবারও 11টার মধ্যে ক্রাইটেরিয়া করতে হবে। কিন্তু এটা নিজের হলেও বাবা মার হচ্ছে না, বা অনেকে দুজনে কারোই হচ্ছে না, কিন্তু লিগাল মানুষ। এরকম ব্যাপারটা হচ্ছে। ফর্ম 6 ফিল আপ করার পরে আদৌ যে ফর্ম 6টা কতভাবে অ্যাকসেপ্ট করা হবে, কতটা ভাবে, সেটা কিন্তু বলাও যাচ্ছে না। যাই হোক, তা যেটা হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সির হিয়ারিং পুরো কনফার্ম হয়ে গেল। 14 যে জানুয়ারি থেকে স্টার্ট হচ্ছে, একটা জায়গায় এক দিনে কিন্তু হিয়ারিং হবে। ডকুমেন্টসের ক্রাইটেরিয়া যখন আমি পুরোপুরি পাবো, ওটার যে নোটিশ যেটা আছে সেটাকে দেখে আপনাদের সামনে তুলে ধরবো। তা আজকে ভিডিও এই পর্যন্ত। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ।